গুড মর্নিং সকলকে। ডব্লিউবি পুলিশ বিশেষ করে দেখছি গোলকের উপর একটা প্রশ্ন থাকছেই, তাই গোলকটাকে ভালো করে করলে সেটা কিন্তু কমন পাওয়া সম্ভব। তার জন্য কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে। যেমন গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই আর কিউ, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আর যদি অর্ধগোলকের আসি তাহলে অর্ধগোলকের যদি ব্যাসার্ধ আর দ্বারা হয় তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, অর্ধগোলকের আয়তন বা ঘনফল 2/3 পাই আর কিউ, আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন যেটা আছে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত? তাহলে প্রথম সূত্র আয়তন অনুপাত 4/3 পাই আর কিউ। তাহলে দুটো যখন আয়তন করব 4/3 পাই কিন্তু দুটোতেই কমন থাকবে, তাহলে 4/3 পাই আর কিউকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকছে কি আর, এখানে আর এর মান দেওয়া আছে, তাহলে আর এর কিউ আছে। ঘনফল বা আয়তনে যখন সূত্র যাবো তখন আর এর কিউ, তাহলে ব্যাসার্ধকে দুটোকে কিউ করে দিলে যে অনুপাত হবে সেটাই উত্তর। এখানে কি আছে 2 আর 3 আছে, তাহলে 2 এর কিউ ইস টু 3 এর কিউ, মানে 8:27, 827, তাহলে 8:27 যেটা সি আছে, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। আরেকটা কি আছে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি 4 পাই আর স্কোয়ার, তাহলে আমার আর স্কোয়ারটা মনে রাখতে হবে। তাহলে 4 পাই দুটোতেই কেটে যাবে, তাহলে ব্যাসার্ধের স্কোয়ার করলে উত্তর হয়ে যাবে। ব্যাসার্ধ 3:4 আছে, তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ার, 3 3 9, 4 4 16, তাহলে 9:16। তাহলে উত্তর কী দাঁড়াচ্ছে আমাদের? এ অপশন, 9:16। আর একটা প্রশ্ন আছে, একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হলে বক্রতলের ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল যখন বৃদ্ধি পাবে তার মানে কোনোটা জিনিস প্রথমে বিক্রি করে 20% লাভ, পরে যদি আবার পুনরায় 20% লাভ হয়, যে সূত্র সেই সূত্রেই করলে হবে। তাহলে প্রথমে আমার কি হচ্ছে 20% লাভ, পরবর্তীকালে আবার 20% লাভ, মানে ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায় তাহলে আমাদের সূত্র দাঁড়াবে 20 + 20 + 20 গুণ 20/100, যেটা বেরোবে সেই পার্সেন্ট। 20 20 40 প্লাস এখানে 0 0 যদি কেটে দিই, যদি ওখানে 4, তাহলে 44% বৃদ্ধি পাবে, অপশন এ। একইভাবে যদি 20% যদি কমে যেত তাহলে কী হতো? মনে করো 20% যদি কমে যায় তাহলে মাইনাস হবে। 20% যদি কমে যায় তাহলে -20 -20 মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 20/100, 20 20 -20 প্লাস এই 0 0 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকছে, যদি ওখানে 4, তাহলে -40 হলো, প্লাস 4 যদি চলে যায় তাহলে 36, -36 মানে 36% তখন হ্রাস পাবে যদি এইটা 20% হ্রাস পায়, তাহলে এইটা। আর যদি 20% বৃদ্ধি পায় তাহলে এইটা। কেমন লাগলো সবাই? এবং পরবর্তী ক্লাসে বাকি আরও কয়েকটি অঙ্ক আছে, যেমন গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, সেই গোলকটাকে যদি গলিয়ে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া থাকে, সেই ব্যাসার্ধে কটি গোলক বা এতগুলি গোলক তৈরি করা যাবে, তার ব্যাসার্ধ কত, আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আর একটা ক্লাস করলে আশা করি গোলকটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসের দিকে খেয়াল রাখবে সবাই।